সবার সব দিন একরকম যায় না। কথায় আছে কারো সর্বনাশ তো কারো পৌষ মাস। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমরাও বেশ ভালো আছি। এই যে আজকে শরীরটা অনেকটাই ভালো লাগতেছিল, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে সবার জন্য বেস্ট হেলদি অ্যান্ড টেস্টি নাস্তা তৈরি করে নিয়েছি। এখানে আমি আমার গাছের আম কেটেছি, আর ফ্রিজে মাংস আলুর তরকারি ছিল, সেটাকে বের করে গরম করে নিয়েছি, মিষ্টিটাকে একটু ওভেনে গরম করে নিয়েছি, আর গরম গরম পরোটা তৈরি করে নিয়েছি। সবাই সবার মতো খেয়ে দেয়ে সবার কাজে চলে গেছে। এখন শুধু আয়াত আর আমি আছি। ওকে খাওয়ানো একটা যুদ্ধের মতো। একটা বাইক, ছোট একটা বাইক মুখে দিয়েছে কি না দিয়েছে, ওর অনেক অনেক ঝাল লাগছে। এত ঢঙ্গি আমার মেয়েটা, অনেক ঢং করতে পারে। আর সত্যি বলতেছি, ও না ঝালটা পছন্দ করে না। তো এই যে দেখেন, অনায়াসে আবার খাচ্ছে, আমি একটু বকা দিয়েছি, তো অনায়াসে খাইছে। তো বকা ওকে দেওয়া যাবে না, বকা দিলে আরও বেশি বিগড়ে যায়। ওকে একটু আহ্লাদ দিতে হয়। তো আহ্লাদ দিয়ে কথা বলছি, এখন মজা করে একাই খাচ্ছে, আর বেশ ভালোভাবেই খাচ্ছিল। তো যাই হোক, সাহেবকে খাওয়ায় দাওয়ায় একদম বাজারে পাঠিয়ে দিয়েছি সকাল সকাল। বলেছি টাটকা ফ্রেশ মাছ নিয়ে আসার জন্য। ও কি করেছে সেটা আপনারা দেখতেই পাবেন সামনে। তো বাসায় সবজিটা ছিল, সবজিটা কেনার ঝামেলাটা নাই। আমি আগের দিন বেশ অনেক সবজি কিনে এনেছিলাম, মোটামুটি এক সপ্তাহ চলে যাবে। এই ভাবনা থেকেই ওকে বলেছি সবজি টবজি লাগবে না, শুধু কয়েক প্রকারের মাছ নিয়ে আসবেন। ও বেচারি কি করেছে, বেশ সকাল সকাল উঠছে তো গায়ে একদম ঠান্ডা হাওয়া লেগেছে, সকালের স্নিগ্ধ হাওয়া। ও ঘোরাঘুরি করছে, করার পরে আরও দেগিয়েছে, যাওয়ার পরে দেখে শুনে একটা মাছ নিয়ে আসছে। মেজাজটা কেমন লাগে বলেন তো? আমি সকাল সকাল সব কাজগুলো গোছায় নিয়েছি যে ও বেশ কয়েক প্রকারের মাছ নিয়ে আসবে, আমি একদিনে কেটে পরিষ্কার করে রেখে দেবো। প্রত্যেক দিন মাছ কাটতে আসলে কারোরই ভালো লাগে না, আমার তো একদমই ভালো লাগে না। আমি অনেক রেগে গিয়েছিলাম। মাছটা কিন্তু বিশাল, মানে বড়ই এনেছিল, একটা রুই মাছ বড় দেখে। তো আমি ওকে বলেছিলাম যে শুধু একটা রুই মাছ না, রুই মাছ সঙ্গে বাটা বা কই মাছ, মানে বিভিন্ন প্রকারের মাছ নিয়ে আসলে কি হয়, প্রতিদিন এক মাছ কিন্তু খেতে ভালো লাগে না। যখন আমি ব্যাগে হাত দিয়েছি, দেখতেছি যে একটা মাছ নিয়ে এসেছে আর বেশ কিছু পেঁয়াজ নিয়ে এসেছে। আমার তো মাথাটা একদম নষ্ট হয়ে গেল, মাথা ধরে বসেছিলাম চুপচাপ, তারপরে একটু রাগারাগিও করলাম। তো এই যে দেখেন, আমার রাগারাগি দেখে মাছটা, তার মধ্যে মাছটা কেটেও নিয়ে আসে নাই, আর দিয়ে মাছ কেটে দেয় না, বাজার থেকে নিলে মাছটা কেটে নিয়ে আসা যায়। তো আমি যখন রাগ করে মাছ, আমি বলে দিয়েছিলাম যে আমি মাছটা কাটবো না, এটা আপনি আমার শাশুড়িকে দিয়ে আসেন, মানে ওর মাকে দিয়ে আসতে বলছি। তো ও বলছে যে মাকে আর দিয়ে আসতে হবে না, অত চিল্লাপাল্লা করারও প্রয়োজন নাই, তো আমিই কাটে নিয়ে আসতেছি। মানে ও একদম শান্তিপ্রিয় মানুষ, এটা কিন্তু আপনারা বুঝতেই পারতেছেন আমার কথা শুনে হয়তো বা। ও একদম কোনো কথা না বলে বলছে যে আমি মাছ কাটতে পারি বাবা, আমি মাছ কাটে দিচ্ছি। সত্যি বলতেছি, বড় মাছ কাটতে অনেক অসুবিধা হয়, আর অনেক কাজ থাকে। আর সবচেয়ে বড় কথা, মাছটা বড় কথা না, ওকে বলছি কয়েক প্রকারের মাছ নিয়ে আসতে। আজকে আমার হাতে একটু সময় ছিল, আমি মাছগুলো পরিষ্কার করে ফ্রিজ আপ করে রাখলে ভালো লাগতো। একদিন একই মাছ ঘুরে ঘুরে খেতে আসলে ভালো লাগে না, কারোরই মনে হয় ভালো লাগে না। তো আমি যে সবসময় যে একদম হেভি মাছ আনতে বলি এমনটাও না, আমি একদম সাধারণ ঘরের মেয়ে। আমি সবসময় বলি আমার সাধারণ খুব চাওয়া, ছোট ছোট চাওয়া। আমি বলেছিলাম যে বাটা মাছ, কই মাছ, এই মাছগুলো নিয়ে আসলে কি হয়, মাঝে মাঝে রুচির চেঞ্জ করা যায়। ও আমার দিকে দেখে আর কথা না বাড়িয়ে নিজে নিজে ছাদে মাছ কাটতে চলে গেছে। আমিও এইদিকে সবজি টবজি কেটে দেখতে গেলাম যে মাছ কাটা কতদূর, সত্যি সত্যি মাছ কাটা হয়েছে কিনা। তো দেখতেছি যে হ্যাঁ, বেশ ভালো করেই কেটেছে বাবু। তো কাটার পরে কি করতেছে, ও পরিষ্কারও করতেছিল। মাছের বড় মাছ তো, লাড়িটায় প্রচুর পরিমাণে চর্বি ছিল, ওইটাও সে পরিষ্কার করে নিয়েছে। আমি দেখে তো একদম অবাক। আমি বলতেছিলাম যে তো ভালোই পারতেছেন, আপনি কি ট্রেনিং দিচ্ছেন নাকি যে বউ রাগ করে চলে গেলে আপনি একা একাই করে খাবেন? ও আবার মজা করে বলতেছে আমি কি পারি না নাকি, আমি তো সব পারি। আমি মাছ রান্না করতে পারি, মাংস রান্না করতে পারি, বিরিয়ানি রান্না করতে পারি, ভাত রান্না করতে পারি, আর কি লাগে। আর ও খুবই পরিষ্কার মানুষ। দেখেন, আপনারা দেখে হয়তো বুঝতেই পারতেছেন, ও মাছগুলোকে এত সুন্দরভাবে পরিষ্কার করেছে যে মাছের পানিতে একটুও লাল নাই বা কোনো, মানে কি বলবো, যে এতটা পরিষ্কার। আসলেই ও অনেক পরিষ্কার। আর সত্যি কথা বলতে আমি কিন্তু ওর কাছ থেকে সব কাজগুলো শিখেছি, আলহামদুলিল্লাহ। শিক্ষাগুরু বলতে গেলে সেই আমার। আমি কিন্তু কোনো কাজই পারতাম না, রান্না এখনও হয়তো অনেক রান্না পারি না, তবে চেষ্টা করতেছি শেখার। বাকিটা আল্লাহর ইচ্ছা, মানুষের শেখার তো আর শেষ নাই। তো এই যে দেখেন, ও একদম বটিটাও পরিষ্কার করে নিয়েছে, তারপর ময়লাগুলো একদম ফেলে দিচ্ছে। আমার বাসা যেহেতু মাথায় মাঝখানে, তা আমার কিন্তু একদম নিয়ম করে এক জায়গায় ময়লা ফেলতে হয় এমনটা না, আমি যখন যেদিকেই সুযোগ পাই সেদিক দিয়ে ফেলে দেই। আর নিচে একটা বিড়ালও ছিল, বিড়ালটা একদম ম্যাও ম্যাও করতেছিল। ও আবার খুব দয়ালু মানুষ, ও বিড়ালকে খাবারগুলো দিচ্ছিল। তো যাই হোক, আমি খুব খুশি হয়েছিলাম, হেসে হেসে কথা বলছিলাম তখন তখন ও আবার মজা করতেছিল এটা নিয়ে যে হ্যাঁ, এটা তো ঠিকই না, কাজ করে দিচ্ছি, তো কাজ করে দিলে সবাই খুবই খুশি হয়। তো এই জিনিসটা আমার অনেক ভালো লাগে। সত্যি ও অনেক হেল্পফুল, আগে কিন্তু ও আমাকে অনেক হেল্প করতো, সত্যি অনেকটা। আমি মনে হয় পৃথিবীতে এমন কেউ, আমি মানে ও প্রথম একজন ব্যক্তি যার কাছ থেকে আমি অনেক 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 ভালোবাসা পেয়েছি। ভালোবাসা মানে শুধু যে কি বলবো,
আমি হয়তো ভাষায় প্রকাশ করতে পারছি না ওইভাবে না, আসলে ভালোবাসা বিভিন্ন প্রকারের হয়। আমি ওর কাছ থেকে প্রথম যে সম্মান, তারপরে যেরকম একটা ফ্রিডম পেয়েছিলাম অন্য কারো কাছ থেকে আমি এভাবে পাই নাই, কারণ আমি গ্রামের মানুষ, আমার বাবা মা খুবই ভীতু। আমি কখনোই বিয়ের আগে কোনো বাজারেও একাই যাই নাই, তো আমি বিয়ের পর সব জায়গাতে একা একাই যেতে পারতাম, মানে এটা না আমার কাছে অনেক ভালো লাগার ছিল। আরও আমার ভালো লাগা খারাপ লাগাগুলো খেয়াল করতো। এই জিনিসগুলো আমার অনেক এখনো পর্যন্ত আমি যখন ভাবি আমার গাটা না শিউরে ওঠে যে সত্যি কোনো মানুষ কাউকে এতটা বিশ্বাস ভালোবাসলে এই কাজগুলো করতে পারে। তো এই জন্য আমি ওর কাছে কিন্তু অনেক কৃতজ্ঞ, সত্যিই বলতেছি। আমার মাঝে মাঝে মনে হয় যে আমি মনে হয় ওর যোগ্য হয়ে উঠতে পারিনি বা যোগ্য নই। ও কিন্তু এতটা ফ্রি মাইন্ডের, আর ওর মন মানসিকতা আলহামদুলিল্লাহ অনেকই ভালো, তবে একটু রাগী। সত্যি কথা বলতেছি, সাহেব কিন্তু অনেকই রাগী। ওর যে বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন তারা কিন্তু জানে যে ও অনেক রাগী, তবে রাগী মানুষেরা না ভালো হয়। রাগ সবসময় খারাপ এমনটা না, ও রাগী মানে বদমেজাজি না, তবে ওর জেদ আছে কিছু করার বা নিজেকে কি বলবো যে তৈরি করার, বা যেই জিনিসগুলো ভুল সেগুলো থেকে বের হয়ে আসার, এই জিনিসগুলো ওর কাছে আছে। আর আমি সবসময় চেষ্টা করি যে মানুষের কাছ থেকে পজিটিভ দিকগুলো নেওয়ার, আর মানুষের নেগেটিভ দিকগুলো নিয়ে কথা বলতে আমার সত্যি ভালো লাগে না। আপনারা হয়তো আমার ভিডিও দেখলে বুঝতে পারেন যে আমি কিন্তু সবসময় সবার প্রশংসা করি। তবে হ্যাঁ, এটা ভাববেন যে একটা মানুষের সব কিন্তু ভালো হয় না। তো মানুষের যদি 100টার মধ্যে 90টা ভালো থাকে তো 10টা তো খারাপ থাকবেই, ওইটা মানতে হবে। মানে আসলে ভালো মন্দ নিয়ে মিলাইয়ে তো মানুষ না, সব কিছুরই সব কিছু যে শুধু ভালোই এমনটা না, সব কিছুরই ভালো দিক খারাপ দিক আছে। তো শীতের মধ্যে এই টাটকা মাছ এভাবে ফুলকপি বেগুন আলু এসব দিয়ে সবজি, মানে শীতকালীন যে সবজি এগুলো দিয়ে রান্না করলে সত্যি অনেক মজা লাগে। এখানে যদি একটু টমেটো হতো আরও বেশি মজা লাগতো, তো টমেটোটা আসলে আমি সেদিন নিতে ভুলে গেছিলাম। আর ভুলে যাই নাই ঠিক, দোকানে যেই দোকান থেকে আমি বাজারগুলো করেছিলাম সেখানে পাইছিলাম না, তো এই সবজিতে একটু টমেটো দিলে আরও বেশি মজা লাগতো। তো কি আর করা যাবে, যেটা নাই সেটা নাই, যেটা আছে সেটাই আলহামদুলিল্লাহ করে খেয়ে ফেলতে হবে। আর সত্যি আমি অনেক পছন্দ করি এই খাবারগুলো। গ্রামীণ জীবন যাপন সারা জীবন করে এসেছি, তো তো এই জিনিসগুলো আমার কাছে একদম অনেক ভালো লাগে। তো এই যে আমি বেশ কষিয়ে কষিয়ে রান্নাগুলো করতেছিলাম, আর আমি সবসময় চেষ্টা করি যে ফুলকপিটা রান্না করলে ওইটা যেন না ভেঙে যায়। ফুলকপি ভেঙে গেলে বা মাছ রান্না করার পর মাছটা যদি ভেঙে যায় আমার অনেক কষ্ট লাগে, সত্যি বলতেছি। আমার দিকে দেখে আমার বোন সাহেব আমার মেয়েরা পর্যন্ত এভাবে বলে যে দু একদিন যদি মাছটা ভেঙে যায় বা কফিটা যদি গলে যায়, তাহলে আমি মন খারাপ করলে বলে কি এটা 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 নিয়ে কি মন খারাপ করার কোনো বিষয়, এটা তো ভেঙেই খেতে হবে। ওরা না একদম খুব ফানি করে কথা বলে, আর আমাকে সবসময় চেষ্টা করে যে মানে কি বলবো যে টেনশন ফ্রি রাখার। আমার কিন্তু মাইগ্রেন আছে, তো আমার ফ্যামিলির সাপোর্টের কারণে আমি কিন্তু মাইগ্রেনের আমার ভিন্ন করে কোনো চিকিৎসা করতে হয় না আলহামদুলিল্লাহ। আমার মন খারাপ হলে আমার বাচ্চারাও বোঝে, সাহেবও বোঝে, আমার শাশুড়ি শ্বশুর বাবা মা সবাই বোঝে, আর সবাই আমাকে এতটা ভালোবাসে যে অন্য কারোর প্রয়োজনে নেই আমার জীবনে। আমার জীবনে ভালোবাসার মানুষ কিন্তু খুবই কম, হাতে গোনা কয়েকজন, তবে ইনারাই না যথেষ্ট আমার জন্য। আর এই যে আমি আপনাদের তো বলতেই ভুলে গেছি, আজকে কিন্তু আমি ফেলে দেওয়া জিনিস রান্না করতেছি, অর্থাৎ ফুলকপির ডাঁটাটা। এই ভাজিটা আমার অনেক ভালো লাগে, সাহেব কিন্তু খায় না। সত্যি বলতে সাহেবের মা সাহেবকে খাওয়ায়নি, ওনারা একটু ভিআইপি তো। তো ও সাহেবের মা আবার এই কফি টফি, মানে আমি আমার লাইফে আমার বিবাহিত জীবন বেশ অনেক দিন। তো আমার বড় মেয়ের বয়স 9 বছর, তাহলে বুঝতেই পারতেছেন আমার বিবাহিত বয়স বেশ অনেকটা দিন। আমি না কখনো দেখিনি আমার শাশুড়ি মাকে কচু শাক বা এরকম হিজিবিজি কোনো কিছু রান্না করতে। উনি একদম ফর্মাল যেগুলো এই আলু বেগুন পটল তরই, মানে যেগুলো একদম হাতের কাছে পাওয়া যায়, এই রেগুলার যে সবজিগুলো এগুলোই রান্না করেন। আর মাছ মাংস এই সবই ওনার রান্না। তো উনি মাঝে মাঝে দেখেন আর বলেন যে এগুলো কী যে মানে খায়, তারপর বলে যে না এটা ভালো লাগে অনেক, আর বলে যে কী যে পারো তুমি পারো বটে, কী না কী রান্না করো বেশ মজা লাগে কিন্তু। তো এই জিনিসগুলো আমার কাছে অনেক ভালো লাগে। তো আমার মেয়ে হয়েছে এরকম আলহামদুলিল্লাহ, বড়টা, ছোটোটা না। ছোটোটা আবার চিংড়ি মাছও খায় না, আর এগুলো তো খাবেই না। তো আমি কিন্তু ফুলকপি ডাঁটাটা কখনোই ফেলে দিই না, নরম নরম যে ডাঁটাগুলো হয় ওগুলো দিয়ে সিম দিয়ে আলু দিয়ে ভাজি করলে অনেক মজা লাগে। আমি কিন্তু বেশ অনেকটাই আলু সিম এগুলো কেটে নিয়েছি। সিমটা আমি এখনও দিই নাই, একটু পরে দিব, কারণ সিমটা গলে যাবে। ডাঁটা আর আলুগুলো তো বেশ জড়ে গেছে, গাছ বের হয়ে গেছে, ওগুলো তো সিদ্ধ হতে একটু সময় লাগবে, তাই ওগুলোকে সিদ্ধ করে নিচ্ছি পানি দিয়ে। আর একটু যখন অর্ধেক 50% সেদ্ধ হয়ে যাবে ওই সময় আমি সিমটাকে দিব। তো ঝোলের তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন একটা বলক আসলেই হয়ে যাবে। এই যে এটাও কিন্তু একদম 50% সিদ্ধ হয়ে গেছে, এই পর্যায়ে আমি সিমগুলোকে দিয়ে দিব। এভাবে সিম ভাজি করলে কিন্তু অনেক মজা লাগে।
আমি কিন্তু গ্রামীণ খাবার দাবারগুলো মানে আমার মায়ের হাতের খাবার, আমার মামিদের হাতের খাবার এগুলো আমি অনেক মিস করি। আমি হয়তো অনেক সময় বলি না যে বেশিরভাগ ভিডিওতে আপনারা দেখবেন যে আমি কিন্তু চাচি এই কথাগুলো খুব কম বলি, কারণ আমার কাছে আমার পরিবার খুবই ছোট। আমার নানা নানি মামা, 2টা মামা মামি, আমার বাবা মা, এতটুকুই ছিল আমার পরিবার। অনেক বেশি হিজিবিজি না। আমার ফুপিরাও আলহামদুলিল্লাহ ভালো ছিল, তবে ফুপিদের বাসায় অনেক বেশি যাওয়া হইতো না, কারণ বুঝতেই পারতেছেন লেখাপড়া আর একটা যাতায়াতের ব্যাপার থাকে। তো আমার মামি, আমার নানি, আমার মা সবাই কিন্তু এরকমভাবে কফির ডাঁটাগুলো দিয়ে বা সিম দিয়ে আলু দিয়ে ভাজি করতে এটা আমার অনেক ভালো লাগে। যখন নতুন আলু ওঠে না, নতুন আলু দিয়ে সিম ভাজিটা অনেক ভালো লাগে। আর গ্রামে না আমরা সবসময় কী করতাম, এই বিকেলবেলা এই সিম ভাজি হইলে বিকেলবেলা সকালবেলা এরকম সিম ভাজি দিয়ে একদম মুড়ি মাখায় খেতাম, বেশ ভালো লাগতো। আর সবাই মিলে খেলে তো আরও বেশি মজা লাগে, মরিচ পেঁয়াজ দিয়ে হলুদ টলুদ দিয়ে মুড়ি মাখালে বেশ মজা লাগে। আজকেও ইচ্ছে ছিল যে বিকালবেলা একটু মুড়ি মাখায় খাবো, তো হলো না, কারণ মেহেদি কালকে নিয়ে আসছে, সেটা একটু আছে, ওইটাকে আবার আমার শিলপাটাই বাটতে হবে। মেয়ে আবদার করেছে যে মা হাতে মেহেদি দিব, তো কী আর করা যাবে, আমি যদি মেয়ের আবদার পূরণ না করি তাহলে কী করবে বলেন। তো এই জন্যই বিকেলবেলার মুড়িটা খাওয়া হয় না, ওইটা একদম থাক, অন্য কোনো সময় খাবো, না হলে সকালবেলা খাবো। তো এই যে ভাজিটা হচ্ছে আঁচে আঁচে হোক। আর এদিকে আমার এই কচু ভর্তা কিন্তু আজকের না, এটা ছিল আমি কয়েকদিন আগে করেছিলাম, ওইটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকে আবার গরম করতেছি, গরম করে আবার পেঁয়াজ টিয়াজ দিয়ে একবার মাখাবো, বেশ টাটকার মতোই লাগবে, ভালো লাগে। তো কেমন লেগেছে আমার রান্না, আশা করছি একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিন, কমেন্ট করে দিন আর শেয়ার করে দিন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিন, ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে দিন। এই যে আমার সিম ভাজিটাও কালারটা কিন্তু অত বোঝা যাচ্ছে না, তবে মাটির চুলায় করলে কিন্তু আরও মজা হয়, বেশ কালো কালো হয়। আমি ওইটা অনেক মিস করি। তো আমি যখন অনেক সিম ওঠে তখন আমার মাকে বলিও যে করে পাঠিয়ে দিতে, শাশুড়িকেও বলি। এই যে আমার রান্নাটা এক ঝলকে আপনাদেরকে দেখাই দিচ্ছি কেমন হয়েছে। আমরা এখন খাবো, তো খাওয়া দাওয়াটা ভিডিও করি নাই। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।